অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আর মজার ব্যাপার হচ্ছে যে এই ব্লগটা আসলে 2025 সালের ডিসেম্বর মাসের। এতদিন সামহাও এই ব্লগটা আপলোডই করা হয় নাই। সো আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি। ওই দিন সকালবেলায় বিক্রমপুর থেকে ঢাকায় আসলাম, এরপর রাতের বেলা আমি আর আমার ভাই একটু বের হইলাম বাহিরে, আর এরপর চলে আসলাম সুবাস্ততে। এরপরে কিছু ট্রাইপডের প্রাইস দেখে আমরা আবার ওখান থেকে চলে আসছি। তারপরে সুবাস্তর সামনে দাঁড়ায় আমরা দুজন ফুচকা খাইলাম। না, দুইজন ফুচকা খাই নাই, মানে ও খাইছে বেলপুরি আর আমি খাইলাম ফুচকা। গেস করো এখন আমি কি বলবো? আমি এটাই বলবো যে আমার পেটে এখন ক্ষুধা লেগে গেছে, ভয়েস দিতে গিয়ে আমার খুব খাইতে মন চাইতেছে। El número uno, bebé. এরপর একটা গ্লুগান কিনে তারপর বাসায় আসলাম। আর এই ফার্স্ট টাইমে আমি গ্লুগান ইউজ করতেছি। আমি এর আগে ক্রাফটিং করছি, বাট কখনো এই গ্লুগানটা ইউজ করা হয়নি আমার। পরদিন বিকেলবেলা চলে গেলাম শাহাবুদ্দিন পার্কে। আর এই দেখো পিছনে, আসলে সেলিব্রিটি দেখলে মানুষ এমনই করে। আমি এটা মজা করে বলতাম, বাট দেখো এখানে সত্যি সত্যি এরকম হয়েছে। ওইখানে গিয়ে হালকা পাতলা একটু ভিডিও করছি আর ছবি তুলছি। আর ভিডিওগুলো তোমরা মিউজিকের সাথে এনজয় করো, এখানে আর কি বলবো। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. ওই দিন শাহাবুদ্দিন পার্কে গেছিলাম আমি, আমার ভাই আর আমার একটা ফ্রেন্ড একসাথে। ও ভিডিও করতেছো? আমার তো জীবনে চ্যানেলের ভিতরে তো বলতেছে যে ওকে নাকি আমি কোনো সময় চ্যানেলের ভিতরে আপলোড দিব না। তো এই যে দেখো তোমাকে আমি আপলোড দিলাম। আর ওই দিন এমন একটা সময় গেছি যে মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা বেশিক্ষণ ঘুরতেও পারিনি, ছবিও তুলতে পারিনি তেমন। তো এরপরে 7টার সময় আমরা বের হয়ে গেছি, বের হয়ে একটু ফুচকা খাইছি। আজকের এই ব্লগটার যে টাইটেল কি দিব আর থাম্বনেল কি দিব আমি চিন্তায় পড়ে গেছি, কারণ এই ব্লগটা কত কিছু মিক্স করে বানানো। ওই দিন বুঝছো এত পরিমাণে জ্যাম ছিল যে আমরা প্রায় 1 ঘন্টা রিক্সাতেই বসেছিলাম। আর ওই দিন হইতেছে খালেদা জিয়া মারা গেছিল, তাই হয়তো এরকম আর কি জ্যাম ছিল অনেক বেশি। তো এরপরে ভাবে রিক্সায় বসে ভিডিও করে টাইম পাস করছি, কারণ অনেক বেশি বোরিং লাগতেছিল সত্যি বলতে। কারণ এই একটুখানি জায়গার মধ্যে আমরা এতক্ষণ যে জ্যামে বসে ছিলাম, বাপরে। আর ওই যে সাইডে বসে আমার ফ্রেন্ড হাত দেখাইতেছে ওর, কারণ ও মনে করছিল যে ওকে আমি এই ভিডিওতে আপলোড দিব না, তাই কারণে ও হাত দেখায় হিন্ট দিতেছিল আর কি যে কেউ একজন আছে। তো এর পরের দিন ছিল হচ্ছে 31st নাইট। আর ওই দিন আমরা তেমন কিছু, আমরা বিল্ডিং এ সবাই একসাথে ছাদে গেছি আর আমরা এনজয় করতেছিলাম আর কি ওই মোমেন্টটা। ভিডিওটা কিন্তু শুরু করছিলাম 25 সালে, আর দেখো এখন 26 সালে চলে আসলাম আমরা। আর এইসব কাজ একমাত্র আমার দ্বারাই সম্ভব, মানে 25 সালের ভিডিও 26 সালে আপলোড দিতেছি। তো ওই দিন হচ্ছে বাসায় দুলা ভাই আসছিল আর সেই খাবারগুলো নিয়ে আসছিল, আর আমরা এগুলো খুলে খুলে দেখতেছিলাম আর কি যে কি আনছে। এই ভিডিওটায় ভয়েস দেওয়ার যে কষ্টটা ভাই, এটা তোমরা বুঝতে পারবা না, কারণ আমার পেটে ক্ষুধা লাগছে আর আমি এখন এই চোখের সামনে এগুলো দেখতেছি। আর আমি যে কত বড় একটা ধৈর্য পরীক্ষা দিতেছি এটা তোমরা দেখতেই পারতেছো। তো পরের দিন রাতের বেলা আমি আর জুবাইর আবারও বের হয়েছি বাহিরে, আর এবার হচ্ছে সুবাস্তু যাবো। ওই যে ট্রাইপডটা দেখে আসছিলাম না, ওইটা কিনবো। আর আজকে তোমাদেরকে জুবাইরের সম্পর্কে একটু বলি। জুবাইর হচ্ছে আমার ছোট ভাই, আমার থেকে প্রায় 4-5 বছরের ছোট। আর তোমরা অনেকেই বুঝছো ওর সাথে আমার ছবি দেখে অন্য কিছু মনে করো। পর্যন্ত 7-8 জনের বেশি মানুষ আমার হচ্ছে ইনবক্সে আমাকে ওরা আর আমার ছবিটা পাঠায় জিজ্ঞেস করছো তোমার কি হয়, বা অনেকে এমন ইঙ্গিত দিছে যে আমার বয়ফ্রেন্ড লাগে এমন কিছু। বাট ভাই তোমরা এরকম কথা বইলো না, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা আমার শুরুর ব্লগ থেকে সব দেখে আসতে পারো, তোমরা ওইখানেই দেখতে পারবা যে আমার কি হয়। এরপর ট্রাইপড কিনা শেষ করে আরো কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে গেছি। এরপরে বাসায় গিয়ে বিরিয়ানি খাইলাম। আর দেখছো মানে আমার পেটে এখন ক্ষুধাতেই খাই, যে শুরুতে আসলে ফুচকা, এরপরে আবার এই বার্গার, কেক, এখন আবার এই বিরিয়ানি। আমার ধৈর্য শেষ হয়ে গেছে, আমি আর পারতেছি না ভয়েস দিতে। আমি এখন যাই, টাটা, বাই বাই।